সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমরা আজকে আলোচনা করব আশুরা সংক্রান্ত আলোচনা। আশুরা কিভাবে আসলো, কেন হলো এবং এর ইতিহাস ঐতিহ্য কি, এর করণীয় বর্জনীয় কি। যদিও সব বলা সম্ভব নয়, এটা যদি আলোচনা করতে হয় এত ইতিহাস ইতিহাস এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের আগা মাথা পাওয়া যায় না। যারা ইসলামিক হিস্টোরি, এরপরে যে কোনো হিস্টোরি নিয়ে যারা পড়াশোনা করেন তারা বোঝেন, তারা জানেন যে ইতিহাস সাবজেক্টটা এটা পড়তে সহজ কিন্তু মনে রাখা খুব কঠিন এবং এর আগামাথাও পাওয়া মুশকিল। তো এই জন্য ইতিহাস বলে শেষ করা সম্ভব না। ইতিহাসের মধ্যে অনেক মিথ্যা বানোয়াট কথা থাকে, বুঝলেন? ইতিহাসের মধ্যে অনেক মিথ্যা কথা থাকে, বানোয়াট কথা থাকে, যেগুলি আসলে ছিল না কিন্তু কেউ না কেউ ঢুকিয়ে দিয়েছে। এই যে যুদ্ধের ইতিহাস, ৭১ সালে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের ইতিহাসের মধ্যে অনেক মিথ্যা আছে না? আমরা যা শুনি, যা কিছু পড়ি, এর মধ্যে দেখা যাচ্ছে যে হয়তোবা আপনার ৪ আনাই মিথ্যা। সত্যগুলি আমরা আমাদের মধ্যে হয়তো অনেক কিছু আসে নাই, অনেক কিছু মিস হয়ে গেছে, অনেক কিছু আমরা জানি না। আবার যাও অনেক কিছু জানি, তার মধ্যে অনেক কিছু মিথ্যা সংমিশ্রণ করা আছে। তো এই জন্য ইতিহাসের মধ্যে অনেক মিথ্যা থাকে, কিন্তু কোরআন হাদিস ভিত্তিক এবং দলিল ভিত্তিক যে ইতিহাসগুলি এখনো বিদ্যমান রয়েছে আমাদের সামনে, সেখানে সংশয় করার কোনো জায়গা নাই, সেখানে আপত্তি তোলার, প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এজন্য আসুন আশুরা সম্পর্কে আমরা একটা আলোচনা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কলিজার টুকরা, নয়নের মণি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দুই নাতিকে সবথেকে বেশি আদর করতেন, হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদেরকে খুব বেশি আদর করতেন। সেই হাসানকে এবং হুসাইন দুজনকেই শাহাদাত বরণ করতে হয়েছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হাসান তিনি ছিলেন বড়, তাকেও শহীদ করে ফেলা হলো, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল ২০ পানের মাধ্যমে। কিসের? জোহর খাওয়ানো হয়েছিল। ২০ পান করানোর মধ্য দিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তো কল্লা কেটে দেওয়া হয়েছে, একদম ধড় থেকে মাথা আলাদা করে জবাই করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, বডিটা কারবালার ময়দানে পড়ে রইল, আর এই মাথাটা একটা বক্সের মধ্যে, একটা বাক্সের মধ্যে নিয়ে সেখানে কিছু কীটনাশক ব্যবহার করা হলো যাতে মাথাটা পচে না যায়। এই মাথাকে নিয়ে যাওয়া হলো রাজধানীতে, অর্থাৎ আপনার দামেস্কে। প্রথমে নেওয়া হলো কুফায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তিনি ছিলেন কুফার গভর্নর, কুফার রাষ্ট্রপ্রধান, মানে কুফার প্রধান। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা কল্লা, কাটা মাথাটা তিনি পাঠিয়ে দিলেন দামেস্কে। দামেস্ক অর্থাৎ সেই সময় ছিল ইসলামী সাম্রাজ্যের প্রাণ কেন্দ্র ছিল দামেস্ক, সেখান থেকে সবকিছু পরিচালনা করা হতো। তো সেখানে পাঠিয়ে দেওয়া হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা, এই কাটা মাথা। তো এই নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জবাই করা হলো, তার মাথা নিয়ে এভাবে তামাশা করা হলো। ইতিহাসের মধ্যে বর্ণনায় পাওয়া যায় যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাটা কল্লা যখন তার পায়ের কাছে রাখা হলো, এভাবে উনি সিংহাসনে বসে আছেন, রাজাদের যে সিংহাসন থাকে, মাথাটা পায়ের কাছে রাখা একটা পাত্রের উপরে, আর হাতে ছিল লাঠি। এই লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে এভাবে নাড়াচ্ছে, লাঠি দিয়ে এভাবে নাড়তেছে, আর কিছু হয়তো তাকে তিরস্কারের সাথে বলতেছে। ইতিহাস এভাবে নবীজির কলিজার টুকরা নাতিকে শাহাদাতের করতে হয়েছে, এবং তার দেহের সঙ্গে, তার বডির সঙ্গে, তার মাথার সঙ্গে, তার কল্লার সাথে এভাবে বিয়াদবিমূলক আচরণ করা হয়েছে। তো এটা ছিল ইতিহাস কারবালার, সেদিকে আমরা আলোচনায় যাব। কিন্তু কারবালা, আশুরা মানেই শুধু কারবালা না। এই যে আমাদের ঈশ্বরদীতে অনেক কিছু হয়েছে এই আশুরাকে কেন্দ্র করে, অর্থাৎ কারবালাকে কেন্দ্র করে অনেক তাজিয়া মিছিল হয়েছে। সেখানে
আপনার মাতন করা হয়েছে, এভাবে ব্লেড দিয়ে, এক ধরনের ছুরি দিয়ে, হ্যাঁ চেন দিয়ে, চেনের সঙ্গে এক ধরনের ছুরি সেটাকে লটকিয়ে এরপরে হাই হোসেন করে করে তারা পিটিয়ে নিজের শরীরকে আহত করেছে, রক্তাক্ত হয়েছে, মনে করে সেটা ইবাদত। আসলে না, সম্পূর্ণটাই হলো বেদাত। এটা কখনো ইবাদত হতে পারে না। তো এই কাজগুলি গর্হিত কাজ, কারবালার দিন, আশুরার দিন, এই সকল কাজ এগুলি সম্পূর্ণই গর্হিত কাজ। এর কোনো স্থান নাই, ইসলামের কোনো স্থান নাই। এগুলি করে কেন? অতি আবেগে, অথবা তারা না জেনে করে, অতি আবেগে করে, অথবা ভুল জেনে তারা এই কাজগুলি করে। তো এই কারবালা, আশুরাই এরা কোথা থেকে আসলো? দেখুন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, সূরা তাওবার মধ্যে, আয়াতটি সম্ভবত জুমার দিনেও তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকেই, আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকেই আল্লাহ তাআলার কাছে বছরটা 12 মাসে গণনা হয়েছে। 12 মাসে এক বছর। ইংরেজিতেও 12 মাস, বাংলাও 12 মাস, আরবিতেও 12 মাস। এই 12 মাসে একটি বছর, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, 4টি মাস হলো হারাম মাস। এক নম্বরে জিলকদ, জিলহজ। এক নম্বরে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাস হলো সম্মানিত মাস, আল্লাহ তাআলার কাছে পবিত্র মাস। তাহলে এই সম্মানিত মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে অনেক ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন পৃথিবীতে। অনেক নবীর ঘটনা আমরা শুনতে পারি, যে ঘটনাগুলি যদিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যে এগুলি আশুরার দিনে হয়েছিল, কিন্তু কিছু কিছু বিষয় স্পষ্ট হয় যে আশুরার দিনে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু পরিবর্তন, কিছু ঘটনা পৃথিবীতে তিনি ঘটিয়েছেন। বিশেষ কিছু ক্ষমতা আল্লাহ তাআলা পৃথিবীতে দেখিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা হলো তার মধ্যে সর্বপ্রধান ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম, আশুরার সঙ্গে মূল সম্পর্ক হলো হযরত মূসা নবীর। আশুরা আসছে মূলত হযরত মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক হয়ে। এর আগে পরে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু তার সঙ্গে খুব বেশি তাৎপর্য রাখে না। আশুরা যেমন এই মসজিদটি দাঁড়িয়ে আছে একটা পিলারের উপরে, মানে কয়েকটা পিলারের উপরে দাঁড়িয়ে আছে। বিল্ডিং তৈরি করতে গেলে পিলার করা লাগে, এই পিলারের উপরে দাঁড়িয়ে থাকে বিল্ডিং, বাড়ি। ঠিক অনুরূপ ভাবে আশুরা মানে হলো 10তম। এই আশুরাটা দাঁড়িয়ে আছে ইতিহাসের উপরে। কিসের উপরে? ইতিহাসের উপরে। এক তো আপনার মুসা নবীর ইতিহাস, কারবালার ইতিহাস এবং অন্যান্য বিভিন্ন নবীদের ইতিহাস। এই আশুরার দিনে বিশেষ কোন আর আমল নাই। বিশেষ তাৎপর্য হলো যে এই বিষয়টি, আশুরাটি দাঁড়িয়ে আছে ইতিহাসের উপরে। এই ইতিহাস, সর্বপ্রধান ইতিহাস হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন জলিলুল কদর একজন পয়গম্বর, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলতেন। আল্লাহ তাআলা সরাসরি যার সঙ্গে কথা বলতেন, আমরা তো কথা বলার দরকার হলে ফোনে ট্যাপ করে নাম্বার, এরপরে কল দিয়ে কথা বলি, টাকাও লাগে, চার্জও লাগে, স্পিকার কেটে গেলে কথা আর হয় না, যদিও টাকা আছে, যদিও চার্জ আছে, বিভিন্ন সমস্যা। কিন্তু আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, তিনি যে আল্লাহর সঙ্গে কথা বলতেন, এখানে কোনো চার্জের দরকার হতো না, কোনো টাকা কাটতো না, স্পিকারও কাটতো না। তিনি যখন চাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার দরকার হতো, নির্ধারিত জায়গায় গিয়ে কথা বলে আসতেন। সেই জায়গাটা হলো তুরি সিনিন। এই যে আমরা সূরা 3-এর মধ্যে পড়ি, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলছেন যে ওয়া তুরি সিনিন, অর্থাৎ তুরে সিনিনের, সিনাই পর্বতের শপথ আল্লাহ তাআলা করছেন। তো তুর পর্বত, এই তুর পাহাড়ের একটা নির্ধারিত জায়গা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো মূসা নবী গেলেন আল্লাহর সঙ্গে, উনি রাতের বেলায় দেখতে পেলেন যে টিম টিম করে আলো জ্বলছে, আগুন জ্বলছে। মূসা আলাইহিস সালাম তিনি এই আগুন দেখে, তার কাছে কোনো আগুন নাই, তিনি রাতের বেলায়, শীতের রাত, কনকনে শীত, এই শীতের রাত, গভীর রাতে আলো নাই, কি করবেন? ওই আলো দেখে মূসা আলাইহিস সালাম চলে গেলেন আস্তে আস্তে ওখান থেকে কিছু আলো নিয়ে আসবে, কাঠে আলো ধরিয়ে আগুন নিয়ে আসবে, এজন্য উনি আগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে ওই আগুন থেকে কথা বের হলো,
আওয়াজ বের হলো আগুন থেকে, বলা হচ্ছে আনা রব্বুকুমুল আ'লা। আগুনের মধ্য থেকে আল্লাহ তাআলা কথা বলছেন যে ইয়া মূসা ইন্নী আনা রব্বুকা ফাখলা'না আলাইক। মূসা আলাইহিস সালামকে আগুনের মধ্য থেকে কথা বলছে যে হে মূসা, আমি তো তোমার রব, তোমার পায়ে যে জুতা আছে জুতাটা এখন খোলো, কারণ ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। 16 নম্বর পারা সূরা তাহার মধ্যে এই ঘটনা আল্লাহ তাআলা বলছেন যে মূসা নবীর পায়ে যে জুতা মুবারক ছিল, এই জুতা পায়ে দিয়ে যখন তিনি ওই তুর পর্বতে উঠলেন আগুন আনার জন্য, সেখানে যাওয়ার পরে আগুন থেকে অটোমেটিক কথা বের হচ্ছে। আগুন একটা গাছে জ্বলছে, আর ওই গাছ থেকে আগুনের মধ্য থেকে কথা আসতেছে। আগুন কি বলছে? ইয়া মূসা ইন্নী আনা রব্বুকা, হে মূসা, আমি তো এমনি আগুন না, দুনিয়ায় যে আগুন, এই আগুন আমি নই, আমি হচ্ছে তোমার রব, আমি তোমার আল্লাহ। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি পবিত্র তোয়া পর্বতে দাঁড়িয়ে আছো, তুর পর্বতে দাঁড়িয়ে আছো, তোমার পায়ের জুতা খোলো, তোমার সঙ্গে কিছু কথা আছে, আমি তোমার আল্লাহ, তোমাকে নবুয়ত দিব। মানে তিনি যখন প্রথম নবী হলেন, তো সেখান থেকে তাকে নবুয়ত দেওয়া হলো। নবুয়ত দেওয়ার পরে মূসা আলাইহিস সালামকে বলা হলো যে হে মূসা, আপনি চলে যান মিশরে, সেখানে গিয়ে ফিরআউন এবং তার সৈন্য সামন্ত, তার দেশের মানুষ, তারা বিভ্রান্ত এবং তারা পথভ্রষ্ট, তাদেরকে দাওয়াত দেন। তো মূসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন মিশরে। মিশরে যাওয়ার পরে ফেরাউনের রাজদরবারে গিয়ে এবার দাওয়াত দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন ফেরাউনকে, ও ফেরাউন, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ফেরাউন এবার বলছে ও মূসা আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলছে যে মূসা, আমি তো বড় রব, আমি তো বড় আল্লাহ, আমি তো বড় খোদা, আমি ছাড়া আবার খোদা কে আছে? আমার কাছে কোন খোদার তুমি দাওয়াত নিয়ে এসেছো? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া পৃথিবীতে আরো কোনো খোদা আছে, কোনো আল্লাহ আছে, এই কথা তো আমি জানি না। কে বলছে? ফেরাউন বলছে মূসা নবীকে যে আমি ছাড়া আরো আল্লাহ আছে দুনিয়ায়, এটা তো আমি জানি না, তুমি কোন আল্লাহর দাওয়াত নিয়ে এসেছো? বিভিন্ন কথাবার্তা হলো। মূসা নবী তিনি দাওয়াত দিতেই থাকলেন। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, এভাবে বছরের পর বছর তিনি দাওয়াত দিতেছেন, কিন্তু ফিরআউন সে তার অহংকার থেকে এখনো ফিরে আসে নাই। তো মূসা আলাইহিস সালাম ফিরআউনের রাজদরবারে একটা আরজি পেশ করলেন যে বাদশা ফিরআউন, আপনি আমার স্বজাতি অর্থাৎ বনি ইসরাইলদেরকে, বনি ইসরাইলের হাজার হাজার নারী পুরুষদেরকে আপনি যে হত্যা করেন এবং তাদেরকে দিয়ে দাস দাসীর মতো ব্যবহার করেন, দাস হিসাবে তাদেরকে রেখে দিয়েছেন, তা আপনি বনি ইসরাইলকে আমার সঙ্গে ছেড়ে দেন, আমরা মিশর ত্যাগ করে অন্য দেশে চলে যাব। আমার গোত্রের যারা লোকজন, আমার কওমের যারা লোকজন, তাদেরকে আপনি দাসত্ব থেকে মুক্তি দেন, তাদেরকে নিয়ে আমি মিশর ছেড়ে চলে যাব। এটা ফেরাউনের কাছে প্রস্তাবনা রাখলো মূসা আলাইহিস সালাম। রাখার পরে ফেরাউন এই কথা রাখলো না। ফেরাউন সে তার জাতির লোকদেরকে মুক্তি দিল না। তো মূসা আলাইহিস সালাম, সংক্ষিপ্ত ভাবে বলছি, মূসা আলাইহিস সালাম তিনি তার বনি ইসরাইলের সকল লোকদেরকে 1 জন 2 জন 5 জন 10 জন এভাবে করে করে সবার কানে কানে এই খবর পৌঁছে দিলেন যে মিশরে থাকলে মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, সারা জীবন আমাদেরকে ভাবে দাস হিসাবে ব্যবহার করবে ফেরাউন, সুতরাং আসো আমরা অমুক দিন রাতের বেলায় আমরা মিশর ত্যাগ করে অন্য দেশে চলে যাব। এই কথা মূসা নবী তার জাতির সকল লোকদেরকে, 70,000 লোক, কয় হাজার? 1 জন 2 জন না, 70,000 নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সবার কানে কানে এই দাওয়াত পৌঁছে গেল যে মূসা নবী আমাদেরকে ডেকেছেন, আমরা মিশর থেকে পালিয়ে অন্য দেশে চলে যাব। যেই কথা সেই কাজ। একদিন রাতের বেলায়, নির্ধারিত ওই দিনের রাতের বেলায় 70,000 সাথী সঙ্গী নিয়ে মূসা আলাইহিস সালাম তিনি চললেন, মিশর ত্যাগ করে তিনি পালিয়ে যাচ্ছেন। এই খবর চলে গেল ফিরআউনের কানে যে মূসা তার সাথী সঙ্গী সব নিয়ে মিশর ত্যাগ করেছে। ফেরাউন যখন মধ্যরাতে এই খবর শুনলো, সঙ্গে সঙ্গে সে তার সৈন্যবাহিনী তৈরি করে ফেললো যে মূসাকে দেশ থেকে বের হতে দেওয়া যাবে না, মূসাকে যেখানেই পাবে সেখানেই কতল করবে। এবং মূসার সঙ্গে আরো যারা নেতৃস্থানীয় আছে, অর্থাৎ যারা তাদের এই দলকে যারা পরিচালনা করছে, নির্দেশ দিচ্ছে, এই নেতাদেরকেও সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবে, এই নির্দেশ দিল ফেরাউন তার সৈন্যবাহিনীকে। এবং ফেরাউন নিজে সৈন্যবাহিনীর সঙ্গে থেকে মূসা আলাইহিস সালামকে ধরার জন্য চলে আসতেছে রাজদরবার ছেড়ে।
এবার কি হলো, আপনার রেড সি, মৃত সাগর, মৃত সাগর, এই মৃত সাগরের কিনারায় আসার পরে সূর্য উদয় হয়ে গেল, মানে সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পরে পেছন থেকে দেখা যাচ্ছে মানে জমিন কাঁপতেছে, মাটি কাঁপতেছে, আর ঘোড়ার যে পায়ের যে পদধ্বনি, যে ধ্বনি হয় বা আওয়াজ হয়, এই ধ্বনি, ঘোড়ার ধ্বনি, তারা পেছনে তাকিয়ে দেখলো হাজার হাজার সৈন্যবাহিনী তারা ছুটে আসতেছে মূসা এবং বনী ইসরাইলের লোকদেরকে ধরবার জন্য, হত্যা করবার জন্য। এই দৃশ্য যখন বনী ইসরাইলের লোকেরা দেখলো, দেখার পরে মূসা নবীকে বলছে, মূসা, আল্লাহ তাআলা ওই ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করছে। এটাই হলো আশুরার আসল ইতিহাস। আশুরা কিভাবে আসলো, এখান থেকেই আসলো। বনী ইসরাইলের লোকেরা তখন বলতেছে, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনী ইসরাইলের লোকেরা বলছে, ও মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। রাতের বেলায় বের হয়েছিলাম, ঠিক আছে, যদি আমরা কোনোভাবে এই সমুদ্র পার হয়ে যেতে পারতাম, এই নদী, এই সাগর পার হয়ে যেতে পারতাম, তাহলে তো বেঁচে যেতাম। কিন্তু আমরা তো এখন ধরা পড়ে গেলাম, এই সমুদ্র কিভাবে পার হব? কোনো নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই, ব্রিজ নাই, লঞ্চ নাই, কিভাবে সমুদ্র পার হব? ছোটখাটো কোনো নদী নয় যে আমরা সাঁতার কেটে পার হয়ে যাব। বাঁচার কোনো উপায় নাই। আর পেছনে তো সৈন্যবাহিনী চলে এসেছে ফেরাউনের, আমাদেরকে ধরবে আর আমাদেরকে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। বাঁচার কোনো উপায় নাই। পেছনে মৃত্যু, পেছনে সৈন্যবাহিনী, ফেরাউনের সৈন্যবাহিনী, আর সামনে মহাসমুদ্র, রেড সি, মৃত সাগর। এরপরে মূসা আলাইহিস সালাম তিনি বিন্দু মাত্র মৃত্যুর ভয় পেলেন না। দেখেন ঈমান কাহাকে বলে, আমাদেরও ঈমান আর নবীদেরও ঈমান। পেছনে সৈন্যবাহিনী, তারা আসবে, ধরবে আর শিরচ্ছেদ করে দিবে, মৃত্যু অবধারিত। সামনে সাগর, এই সাগর পার হওয়ার কোনো রাস্তা নাই, এটা অসম্ভব। তো পেছনের শত্রু, সামনে সাগর, পালাবার কোনো উপায় নাই। সেইখানে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম তার নবুয়তের ঈমান দীপ্ত ভাষণ দিলেন। মূসা আলাইহিস সালাম বলছেন, ও আমার সাথী সঙ্গীরা, সাথী সঙ্গীরা তো সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, তারা তো ভয় পেয়ে গেছে যে পেছনে শত্রু, সামনে সাগর, যেদিকে যাবো সেদিকে মৃত্যু, বাঁচার উপায় নাই, ভয় পেয়ে গেছে, কারণ তাদের ঈমান তো এরকম মজবুত না। মূসা আলাইহিস সালাম বললেন, আমার সাথীরা, ভয় করো না, ভয় পেও না, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো না, মৃত্যু আমাদেরকে স্পর্শ করতে পারবে না, ফেরাউন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে রাস্তা বাতলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের হিসাব করেন যে নবীদের ঈমান কোন পর্যায়ে ছিল। আমরা তো কিছু থেকে কিছু হলে নার্ভাস হয়ে যায়, সাইকেলের টায়ারে বাস মারলে আমাদের শরীর সব কেঁপে ওঠে, গলা শুকিয়ে যায়। আর যদি ট্রাকের চাকা বাস্ট হয়, আমাদের তো হুঁশই থাকে না, না জানি কি না কি হয়ে গেল। কিন্তু মূসা নবী, তার ঈমান কেমন, যে পেছনে শত্রু, সামনে সাগর, তাও মৃত্যুর ভয় নাই, আল্লাহর উপরে আস্থা, যে আল্লাহ তো আমাদেরকে বলেছেন রাতের বেলায় বের হয়ে যেতে, তার কথা মতোই তো এসেছি, সুতরাং আল্লাহর কথা মতো যেহেতু এসেছি, আমরা বিপদে পড়বো না, এই বিশ্বাস মূসা নবীর আছে। মূসা নবীর এই ঈমান দেখে, এই মৃত্যুর প্রতি তার যে অভয়, আল্লাহর উপরে যে আস্থা, এটা দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। মানে আল্লাহ তাআলা তো আসলে এটা সাজানো, সম্পূর্ণ সাজানো, আল্লাহ তাআলার ছক কাটা, যে এটা হবে, এইভাবে এইভাবে হবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতার মাধ্যমে মূসাকে জানালেন, মূসা ফাউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ বললেন, রে মূসা, আমার হাতে যে লাঠি, ওই লাঠি দ্বারা সমুদ্রের উপরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি নিয়ে সমুদ্রের পৃষ্ঠে আঘাত করলেন। ফানফারাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি ফেটে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? 12টা রাস্তা। হিসাব করেন যে তাদের কি পরিমাণ ঈমান ছিল, নবীদের কেমন ঈমান, কেমন তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, যে আল্লাহর উপরে ভরসা করে যখন আল্লাহর কথা মতো বাড়ি দিয়েছে সমুদ্র পৃষ্ঠে, ফেটে 12টি রাস্তা হয়ে গেল। তারা অনায়াসে এই শুকনো রাস্তা দিয়ে, 12টি রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে গেল। ফেরাউন ইতিমধ্যেই এসে গেছে, ইতিমধ্যেই ফেরাউন সেখানে উপস্থিত।
ফেরাউন দেখতেছে যে ওই যে দেখা যায় মুসার জনগণ তারা সমুদ্র পার হয়ে গেল, মানে রাস্তা বেয়ে সমুদ্র পার হয়ে গেল। এইটা থেকে ফেরাউন আর কাল বিলম্ব না করে সে অর্ডার করলো যে রাস্তা যেহেতু আমাদের সামনে আছেই, তবে আর দাঁড়িয়ে কেন, ঝাঁপিয়ে পড়ো রাস্তার মধ্যে। সাধারণ মানুষ তারা তো ভয় পাচ্ছে, সাধারণ যারা শূন্য যে কি বলে, যতই বাচ্চা হোক আগুনে ঝাঁপ দিতে বললে কি ঝাঁপ দেওয়া সম্ভব? এটা তো সম্ভব না। কি বলেন, এটা তো পানি চতুর্দিকে দেখছেন, মাঝখান দিয়ে তো রাস্তা ঠিক আছে, তবে এটা হয়তো জাদু টাদু। সাধারণ মানুষ ভয় পাচ্ছে। ঘোড়াও নামছে না, কারণ ঘোড়া অবলা প্রাণী, কিন্তু হুকুম মানে কার? আল্লাহর। ঘোড়াও নামছে না, ঘোড়া অত বোকা না যতটা বোকা ফিরাউন। কারণ ফিরাউন ক্ষমতার দম্ভে, মানে ক্ষমতা পেয়ে সে দম্ভে, সে ক্ষমতার দম্ভে সে আপনার কি বলে অন্ধ হয়ে গেছে, ভালো মন্দ বোঝার বোধ শক্তি হারিয়ে ফেলেছে। সে বুঝছে না যে এটা জাদু যদি হয় তাও তো সেখানে কিন্তু আমরা আটকা পড়ে যাব। আল্লাহর হুকুম, আল্লাহর কুদরতকে যদি অস্বীকারও করে, তো জাদু যদি হয়, তো জাদুর মধ্যে গেলে তো আমরা আটকা পড়ে যাব। এতটুকুন হিতাহিত জ্ঞানও ফেরাউন সে তার মধ্য থেকে হারিয়ে ফেললো। হলো কি, আল্লাহ তাআলা বললেন যে ঘোড়া তো এমনি নামছে না। জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, একটা ঘোড়া নিয়ে যাও, একটা মেয়ে ঘোড়া নিয়ে যাও। কারণ ফেরাউন যে ঘোড়ার উপরে সওয়ার হয়েছে সেই ঘোড়া হলো পুরুষ, পুরুষ ঘোড়া। এখন পুরুষ ঘোড়া যদি মেয়ে ঘোড়া দেখে, তো যা হয় সেদিকেই গড়ালো। ওই ঘোড়া যখন লাফ দিল, আর আপনার কি বলে ফেরাউনের ঘোড়া আর স্থির থাকতে পারলো না, ওই মেয়ে ঘোড়ার নাচন দেখে সেও দিল তার পিছনে লাফ। আর এক এক করে এক ঘোড়ার দেখা দেখি সকল ঘোড়া, হাজার হাজার ঘোড়া দিয়ে তার সৈন্যরা যখন সমুদ্রে নামক এই রাস্তার মধ্যে চলে গেল, মাঝপথে যাওয়ার পরে মুসাকে ডেকে বললেন আল্লাহ, ও মুসা, যেই লাঠির কারিশমায় তোমার 12টা রাস্তা হয়েছে, সেই লাঠি আমার পানিতে ছোঁয়াও। তিনি যখন আবার ওই রাস্তার উপরে কোন রকম লাঠিটা রাখলেন, সঙ্গে সঙ্গে সমস্ত 12টি রাস্তা তার পানি দিয়ে আবার ভরপুর করে দিল। এবার তারা হাবুডুবু খাচ্ছে। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন। যখন পানি এসে রাস্তা ভেঙে গেল হাবুডুবু, এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, তখন সব মরে ভূত হয়ে গেছে। বেঁচে আছে এখনো ফিরাউন, সে বাদশা তো, ফিরাউন একটু ক্ষমতা বেশি, তার শক্তি বেশি, আল্লাহ তাকে শাস্তিও দিবেন বেশি। সব মরে গেছে, ফিরাউন এখনো মরে নাই। ও পানি খাচ্ছে আর মাথা একটু উপরে তুলতেছে, আবার ডুব দিচ্ছে। এই অবস্থা, মরণাপন্ন অবস্থা যখন দেখছে আমার আর বাঁচার কোনো উপায় নাই, তখন বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। তখন ফিরাউন বলছে যে আল্লাহ, মুসা নবী আর হারুন যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমি ফিরাউন আজকে থেকে নিজের খোদায়িত্ব বিসর্জন দিলাম, আমিও ওই মুসা আর হারুনের রবের উপর ঈমান আনয়ন করলাম। এই কথা কে বলছে? ফিরাউন। মৃত্যু যখন একেবারে চলে আসছে নাগের ডোকায়, তখন এই ঈমান সে আনতেছে। কিন্তু ঈমান আনার আগেই আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন যে জিব্রাইল যাও, ওর নাপাক জবানে যেন আমি আল্লাহর ঈমান তার তার মুখে যেন আমার নাম উচ্চারিত না হয়। জিবরিল আমিন চলে আসলেন, তিনি ওই সমুদ্র পৃষ্ঠ থেকে পচা কাদা, বালু কাদা তুলে ফেরাউনের মুখের মধ্যে দিল ভরে। এখন তার শ্বাসনালী বন্ধ, কণ্ঠনালী বন্ধ, তার সব নালী টালি বন্ধ হয়ে গেল। এখন আর মুখ দিয়ে ঈমানও আনতে পারে না, কিছু কইতেও পারে না। আল্লাহ তাআলা বলছেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফিরাউন, সারা জীবন খোদাদ্রোহী করেছো, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছো, মুসা নবীর সঙ্গে বিরোধিতা করেছো, ইসলামের সঙ্গে দুশমনি করেছো, বিরোধিতা করেছো, আর আজকে বিপদে পড়ে মৃত্যু চোখের সামনে দেখে তুমি ঈমান আনতেছো। এই ঈমান গ্রহণযোগ্য হবে না। এই ঈমান নিয়ে তুমি মুক্তির আশা করো না, এই ঈমান গ্রহণযোগ্য হবে না। আজকে আমি তোমাকে তো মৃত্যু দিবই, শুধু মরবাই না। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, আল ইয়াউমা নুনাজ্জিকা ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বললেন, ও ফিরাউন, আজকে তুমি তো মরবাই, তোমার মৃত্যুর সাথে সাথে তোমার সমস্ত দেহটা, তোমার বডিটা আমি হেফাজত করব। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, তোমার এই সুটকি মার্কা দেহটা দেখে তারা শিক্ষা গ্রহণ করবে। আজও ফিরাউনের লাশ আছে না মিশরের কায়রো জাদুঘরে? আজও আছে। সে তো কত হাজার বছর হয়ে গেছে, এখনো আছে। বিজ্ঞান এটা আবিষ্কার করেছে যে ফেরাউন, মানে যার লাশ, অর্থাৎ যে ফেরাউন, এই ফেরাউনের লাশটা লবণাক্তর লবণাক্ত পানির মধ্যে দীর্ঘদিন ছিল, শত শত বছর পড়েছিল। এটা আবিষ্কার করে ফেলেছে বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানও এটা স্বীকার করেছে যে হ্যাঁ, আপনার ফেরাউনের মৃত্যু হয়েছে সমুদ্রের মধ্যে। সমুদ্রের পানি লবণাক্ত, সমুদ্রের মধ্যে মৃত্যু হয়েছে তার। কোরআন প্রমাণ, বিজ্ঞানও সেই প্রমাণ দিল।
আমার ভাইরা, এই যে মুসা নবী যে রক্ষা পেলেন সমুদ্র থেকে এবং ফেরাউনের হাত থেকে, আর ফেরাউন যে নিমজ্জিত হয়ে গেল, এই ঘটনা যেই দিন ঘটেছিল সেই দিনটা হলো ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10তম দিন, 10 তারিখ। এটা ছিল সেই দিন, সেই দিনটা ছিল শুক্রবার, জুমাবার। তো এই দিন হলো মুসা নবীর সেই মুক্তির দিন, ওই দিনটাই মূলত আশুরা। তাছাড়া আশুরা আর কিছু না, আশুরা আর কিছু না। হাই হোসেন করতে হবে না, এটা কোন হাদিসে নাই, এটা কোন হাদিসে নাই। তাজিয়া মিছিল বের করতে হবে, সবুজ কাপড় না লাল কাপড় মাথায় বেঁধে, পতাকা হাতে নিয়ে, সবুজ পতাকা নিয়ে এরপরে মিছিল করতে করতে যেতে হবে, হাই হোসেন হাই আলী হাই আলী। এগুলি হাদিসেও নাই, কোরআনেও নাই। এগুলি সব হলো ইসলাম বহির্ভূত কাজ। মাতম করা, কান্না করা, যদি মাতম করা, কান্না করা, তাজিয়া মিছিল করা যদি জায়েজ হতো, যদি এটা সওয়াবের কোনো কাজ হতো, তাহলে তো আমাদের নবী মৃত্যুবরণ করেছেন না, তাহলে তো নবীর নামে এরকম মিছিল বের হতো, নবীর নামে মাতম করা হতো, কান্না করা হতো। কিন্তু সেগুলি তো করা হচ্ছে না। তার মানে বোঝা যায় যে আসলে এগুলি ইসলাম সমর্থন করে না। এটা হলো মানুষের তৈরি করা কিছু পদ্ধতি। তারা মনে করে ইবাদত, কিন্তু আসলে এটা ইবাদত নয়। তো মুসা নবী যে সেদিন মুক্তি পেয়েছিলেন, বনি ইসরায়েলের লোকেরা, মুসা নবী নিজে শুকরিয়া, আল্লাহর শুকর গুজারের জন্য ওই দিনটা তিনি রোজা করতেন। যতদিন বেঁচে ছিলেন প্রত্যেক আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখে মুসা নবী নিজে রোজা রাখতেন। এবং তিনি বনি ইসরায়েলকে বললেন যে তোমরাও, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা বিপদ থেকে অলৌকিকভাবে রক্ষা বাঁচিয়েছেন, আমরা আসো আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিন বলেই রোজা রাখবো। মুসা নবী রোজা রাখতেন, তার উম্মতেরা রোজা রাখতেন। এভাবে করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় হিজরত করলেন, মুসা নবী তো 1000 বছর পরে পৃথিবীতে আসছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় গেলেন। যাওয়ার পরে দেখেন যে মদিনার ইহুদিরা তারা এই আশুরার দিনে রোজা করে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু ফি, যে ও মদিনার ইহুদিরা, যেই দিনে তোমরা রোজা করতেছো অর্থাৎ আশুরার এই দিনে, এটা কি এমন দিন যে দিনে তোমরা রোজা করছো? তখন ইহুদিরা উত্তর করলো যে ও মুহাম্মদ, হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু মূসা ওয়া গররাকা ফিরআউন, যে মুহাম্মদ এটা হলো এমন একটা পবিত্র দিন যেই দিনে আল্লাহ তাআলা মুসা নবীকে রক্ষা করেছিলেন আর ফিরআউনকে ডুবিয়ে মেরেছিলেন। মুসা নবী রোজা রাখতেন, এজন্য আমরাও শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা করি। মুহররম মাসের এই 10ম দিনে, আশুরার দিনে আমরাও রোজা করি। নবীজি বললেন, তো ভালোই তো, তোমরা যদি রোজা করো তাহলে তো ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা তো মুসলমান, তোমরা ইহুদি, তোমাদের থেকে আমরা মুসা নবীর বেশি নিকটে। মুসা তো আমাদেরও নবী, আমরা বেশি নিকটে, সুতরাং আমরাও রোজা করব। নবীজি তিনি নিজে রোজা রাখছেন, সাহাবীদেরকে বলেছেন তোমরাও রোজা করবে, কিন্তু আগামী বছর থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমরা 2টি রোজা করব। ইহুদিরা একটা করে, আমরা 2টা করব, যাতে ইহুদিদের সঙ্গে আমাদের মিল না হয়, কিছুটা পার্থক্য থাকে। তো এটা ছিল মুহররম মাসের ইয়াউমে আশুরার আসল ঘটনা। এখন আসুন কারবালার ময়দান, যেই কারবালায় শাহাদাত বরণ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের এবং তার সাথী সঙ্গীদের মধ্যে 70-এর অধিক এই জায়গায় তারা শাহাদাত বরণ করেছিলেন। আসলে মুহররম আশুরা এটা সম্পর্ক কিসের সঙ্গে বলেন তো? মুসা নবীর সঙ্গে। কার সঙ্গে? কিন্তু আমরা মুহররম বা শুনলেই কি মনে করি? কারবালা। কিন্তু এটা বিষয়টা হলো আনফরচুনেটলি কারবালার ঘটনাটি এই আশুরার দিনে ঘটে গেছে। আসলে কারবালা মুহররমের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আশুরার সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, কিন্তু এই দিনে হয়ে গেছে বিধায় সম্পর্ক এখন হয়ে গেছে। কিন্তু আসল সম্পর্ক কার সঙ্গে? মুসা নবীর ওই ঘটনার সঙ্গে হলো আসল সম্পর্ক, যেটা হাদিস এবং কোরআনের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত। এখন আসুন কিভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল, কেন করা হয়েছিল? আচ্ছা বলেন তো যারা আছেন, যে মুসলমানদের ইসলামের প্রথম খলিফার নাম কি? ইসলামের প্রথম খলিফা, হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একই সঙ্গে ইসলামের প্রথম খলিফা, একই সঙ্গে তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, সর্বপ্রথম
যে ইসলাম গ্রহণ করেছেন তার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একই সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন নবীজির শ্বশুর। তিনি কে? নবীজির শ্বশুর। আবার সেই সঙ্গে আল্লাহর নবীর মৃত্যুবরণের পরে, তিরোধানের পরে তিনি হলেন ইসলামের প্রথম খলিফা। এই চারটি বিশেষ গুণ, বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন। কন্যা মারহাবা। প্রিয় ভাইরা, তো তাহলে ইসলামের প্রথম খলিফা হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সংক্ষিপ্তভাবে বিষয়টি বোঝাবার জন্য, আপনারা বুঝবেন সেইভাবেই বিষয়টা আমি সাজিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আসলে গাছের গোড়া না বুঝলে তো আগা খুঁজে পাবো না। গাছের গোড়ায় যদি আপনি খুঁজে না পান তা আগায় উঠবেন কিভাবে? যার তলা নাই তার মাথা থাকে কিভাবে? এই জন্য আমি একটু গোড়া থেকে আসতেছি। 11 হিজরিতে মৃত্যুবরণ করলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, খেলাফতে অধিষ্ঠিত হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন নবীজির নবীজির শ্বশুর। তিনি ক্ষমতায় বেশি দিন থাকতে পারলেন না, খেলাফতে বেশি দিন থাকতে পারলেন না। মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র 2 বছর 3 মাস 10 দিন, কয়দিন? 2 বছর 3 মাস 10 দিন তিনি খেলাফতে ছিলেন, মানে রাষ্ট্রপ্রধান ছিলেন। এরপরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তিনি কাউকে বললেন না যে অমুক হবে প্রেসিডেন্ট, এরকম কাউকে বানালেন না। তিনি মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুর পরে ক্ষমতায় আসলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের কথা কি বা বলবো? হযরত ওমর তিনি হচ্ছেন নবীজির শ্বশুর। নবীজির কি হন? শ্বশুর। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা, একই সঙ্গে নবীজির শ্বশুর। আর সেই সঙ্গে তিনি ছিলেন তৎকালীন জামানার কাফের মুশরিকদের জন্য আজরাইল। কাফের মুশরিকদের জন্য আজরাইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যেতেন, বর্ণনায় আসে 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়ে যেত না। আল্লাহু আকবার। এতটা ভয় পেত ওমরকে। ওমর তো একজন মানুষ, কিন্তু শয়তানও তাকে দেখে এতটা ভয় পেত। তাহলে সে কেমন মানুষ ছিলেন, কেমন মুসলমান ছিলেন? তো তিনি ছিলেন নবীজির শ্বশুর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 2 বছর 3 মাস 10 দিন ক্ষমতা চালানোর পরে তিনি মৃত্যুবরণ করলেন বয়সজনিত কারণে। 63 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করলেন। দেখেন, আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন কত বছর বয়সে? 63 বছর বয়সে। ঠিক একই রকম তার শ্বশুর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মৃত্যুবরণ করেছেন সেম বয়সে, 63 বছর বয়সে। কতটা মিল! আল্লাহু আকবার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তার কবর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর একদম পাশাপাশি। যারা যে গেছেন হজে, মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা হয়তো বিষয়টি খুব ভালো করে বোঝেন। যদিও ওইভাবে দেখার সিস্টেম নাই, ওইভাবে সরাসরি দেখা যায় না যে কোনটা কার কবর। এটা তো ইয়ে করা, আপনার প্রাচীর করা, ঘর করা, বাউন্ডারি করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি ক্ষমতায় ছিলেন 10 বছর 6 মাস 4 দিন। 10 বছর 6 মাস 4 দিন তিনি ক্ষমতায় ছিলেন। যেমন আমাদের দেশের এরশাদ, এরশাদ তো নাকি, হ্যাঁ, উনি ছিলেন কয় বছর? 9 বছর। আচ্ছা, দেখ 9-10 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে মিল করছি না, এমনিতেই বললাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন 10 বছর 6 মাস 4 দিন ক্ষমতায় থাকার পরে আবু লুলু ফিরোজ, আবু লুলু ফিরোজ, এই ইহুদি গুপ্তচর, সে ফজরের নামাজে ইমামতি করতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেছনে দাঁড়িয়েছে এই আবু লুলু ফিরোজ। সে কিন্তু গুপ্তচর, চাদর মুড়ি দেওয়া, তো শীতের দিন, কেউ চিনতে পারে নাই তাকে। যখন উনি সেজদায় গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, মানে খলিফাতুল মুসলিমিন, 10 বছর যিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন, উনি সেজদায় যাওয়ার পরে এই শয়তান মানে তিনটা আঘাত করেছে ছুরি। সেই ছুরিতে ছিল বিষ মাখানো ছুরি দিয়ে তার এই বাজরের সাইডে বা পিঠে পরপর 3টা আঘাত করেছে। সেখানেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গেলেন ফজরের নামাজের ভেতরে। 3-4 দিন তিনি ছিলেন, জীবিত ছিলেন।
এটা ছিল 23তম হিজরিতে। তো মেন কথা হলো যে এই যে তিনি শাহাদাত বরণ করলেন, একজন গুপ্তচরের হাতে তিনি শহীদ হয়ে গেলেন। তো তিনি ক্ষমতায় ছিলেন 10 বছর 6 মাস 4 দিন। এদিকে আবু বকর ছিলেন 2 বছর 3 মাস 10 দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে ক্ষমতায় আসলেন হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর 2টি কন্যা সন্তান, যার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। একই ব্যক্তির সঙ্গে 2টি মেয়ে বিয়ে দেওয়া হয়েছিল। হযরত ওসমান তিনি ছিলেন নবীজির জামাতা, জামাই তখন ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় ছিলেন প্রায় 12 বছর, এক যুগ, এবং সুশৃঙ্খলভাবে তিনি দেশ পরিচালনা করেছেন অত্যন্ত গর্বের সাথে। তিনি 11 বছর 9 মাস ক্ষমতায় ছিলেন, অর্থাৎ প্রায় 12 বছর। তো এই 12 বছর তিনি ক্ষমতায় থাকার পরে তিনিও এক বিদ্রোহের শিকার হয়ে শাহাদাতের পেয়ালা পান করলেন। 12 বছর ক্ষমতায় থাকার পরে তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে ক্ষমতায় আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার পরে তিনি ছিলেন মাত্র 4 বছর 9 মাস, অর্থাৎ প্রায় 5 বছর। 5 বছর ক্ষমতায় থাকার পরে হযরত আলী তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত আলীর বিদায়ের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবীজির নাতি ছেলে, বড় নাতি ছেলে, তিনি ক্ষমতায় আসলেন। এখন তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা, প্রেসিডেন্ট। তিনি ক্ষমতায় আসার পরে মাত্র 6 মাস, কয় মাস? 6 মাস। এই 6 মাস তিনি বুঝতে পেরেছেন যে আমি যদি ক্ষমতায় থাকি তাহলে মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। অনেকে তাকে মানতে চাচ্ছেন, অনেকে মানতে চাচ্ছেন না, অনেকে তার বিরোধিতা করতেছেন, শত্রুতা করছেন। এই অবস্থা দেখে তিনি ক্ষমতা থেকে পদত্যাগ নিলেন, যে আমি মারামারি চাই না, আমি গৃহযুদ্ধ চাই না, আমি চাই শান্তি। কারণ আমি চাই না আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মধ্যে কাটাকাটি হোক, যুদ্ধ হোক, এটা আমি চাই না। তিনি ছিলেন শান্তিপ্রিয় এবং খুবই মার্জিত, ভদ্র, নম্র, ভদ্র। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা হস্তান্তর করলেন মুয়াবিয়ার কাছে, দামেস্ক। মুয়াবিয়ার বাড়ি হলো দামেস্ক, বাড়ি তো দামেস্কে না, উনি দামেস্কে থাকেন তখন। মুয়াবিয়ার কাছে হস্তান্তর করা হলো। মুয়াবিয়া ছিল আবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নবীজির অত্যন্ত কাছের মানুষ। শ্যালক মানে ভাই, ভাইয়ের মতো, বন্ধুর মতো। একই সঙ্গে ওনার আরো অনেকগুলি গুণ হাদিসের মধ্যে আসছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় ছিলেন 19 বছর। 19 বছর ক্ষমতায় থাকার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়সজনিত কারণে তিনি ইহলোক ত্যাগ করলেন। সমস্যাটা হলো এখানেই, উনি মৃত্যুর কিছুদিন আগে থেকে নিয়ে এই যে মৃত্যু পর্যন্তই হলো সমস্যা। কি সেই সমস্যা ছিল সংক্ষিপ্তভাবে বলছি, আজান হবে মনে হয় একটু পরে। সমস্যাটা হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 বছর ক্ষমতা চালিয়েছেন। তার মানে কি, তার শিকড়, তার শক্তি, তার ক্ষমতা মুসলিম জাহানের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তিনি বিস্তার করতে পেরেছেন। 20 বছর ক্ষমতা থাকার চারটেখানি কথা, 16 বছরেই উটাল পাতাল হয়ে গেছে। তাহলে 20 বছরে, তবে এটা তো ছিল স্বৈরাচারী। তবে উনি তো স্বৈরাচার ছিলেন না, উনি ছিলেন একজন সাহাবী, নবীজির ভাই, শ্যালক। তো উনি তো নিশ্চয়ই খারাপ হবেন না, তিনি একজন সাহাবী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী ছিলেন। তো এই 20 বছর ক্ষমতা চালানোর পর মৃত্যুর কিছুদিন আগ থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক কারণে তিনি চাচ্ছিলেন যে তার পরে ক্ষমতায় আসুক তার সন্তান ইয়াজিদ। ইয়াজিদ হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু সাহাবীর ছেলে ইয়াজিদ। তিনি চাচ্ছিলেন যে রাজনৈতিক দূরদর্শিতা এবং দেশে একটা ভারত সবকিছু মিলিয়ে তিনি চাচ্ছিলেন যে আমার ছেলেটা হলেই মনে হয় ভালো হয়। মানে ওইরকম যোগ্য ব্যক্তি তিনি আর কাউকে পাচ্ছিলেন না হয়তোবা। এই জন্য উনি চাচ্ছিলেন যে আমার ছেলেই যদি ক্ষমতায় আসে, তিনি যদি আমিরুল মুমিনিন হন, মুসলিম জাহানের প্রেসিডেন্ট হন, তাহলে মনে হয় দেশ ভালো করে চলবে। এটা উনি হয়তো এভাবেই বুঝেছিলেন। সমস্যাটা হলো উনি যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পরে ইয়াজিদ সে নিজেকে আমিরুল মুমিনিন হিসাবে দাবি করে বসলো যে আমি হচ্ছে আমিরুল মুমিনিন, এবং তার অনেক সাপোর্টও ছিল, তার অনেক ভোট ছিল। ইয়াজিদ সে কিন্তু একদম জোর করেও আসে নাই ক্ষমতায়। তো তার অনেক সমর্থন ছিল, অনেক তার ভোট ছিল, তার জনবল ছিল, জনশক্তি ছিল, কারণ সে তো প্রেসিডেন্টের ছেলে ছিল।
20 বছর ক্ষমতায় থাকা বাপ, তার ছেলে হলো ইয়াজিদ, তো নিশ্চয়ই তারও তো সাথী সঙ্গী আছে, বন্ধু মহল আছে, তার অনেক শিকড় আছে রাজনৈতিক। তো ইয়াজিদ ক্ষমতায় আসার পরে তার কিছু চারিত্রিক ত্রুটির কারণে সমস্যা মানুষের চোখে ধরা পড়লো, যে ইয়াজিদ এইটা করে না সেইটা করে, কিছু খারাপ খারাপ দিকগুলি মানুষের চোখে তখন ধরা পড়লো, যে না, মুসলিম জাহানের খলিফা এরকম যদি কাজ করে তাহলে তো এটা তাকে মানা যায় না। যেমন একজন ইমাম সাহেব যদি কোনো অন্যায় অপরাধ করেন, সাধারণভাবে মুসল্লিরা কি বলবে, না এই ইমাম বিড়ি খায় ইত্যাদি হাবিজাবি, এনাকে রাখা যাবে না, এটাই তো স্বাভাবিক নাকি? মুসলিম জাহানের খলিফা ইয়াজিদের মধ্যে কিছু ত্রুটি দেখে মানুষ তারা আস্থা হারিয়ে ফেললো, যে না, তাকে মানা যায় না। সিটি পাঠালো কুফার লোকেরা, ইরাকের লোকেরা সিটি পাঠালো মদিনায়, ইরাক থেকে মদিনায় হাজার হাজার সিটি, হযরত হুসাইন, যে আমরা নবীর দৌহিত্র হুসাইনকে আমরা চাই, তিনি আমাদের রাজা হবেন, বাদশাহ হবেন বা প্রেসিডেন্ট হবেন, তিনি খলিফাতুল মুসলিমিন হবেন, এটা আমরা চাই। তিনি অত্যন্ত আমলদারি, নবীজির নাতি, তো তিনি তো ভালো হবেনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অনেকের সঙ্গে পরামর্শ করলেন যে আচ্ছা, আমি কি যেতে পারি, আমি কি যাব সেখানে? তারা তো আমাকে ডাকতেছে যে আমি তাদের প্রেসিডেন্ট হই, আমি তাদের খলিফা হই। তার বন্ধু মহল থেকে নিষেধ করা হলো। মুরব্বীরা বললেন যে না, ইরাকের লোকজন খুব সুবিধা না, আপনার যাওয়ার দরকার নাই, আপনি গেলে পরে ঝামেলা হলে পেছন থেকে তারা সরে পড়বে। হয়েছিল তাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন ইয়াজিদের সঙ্গে পরামর্শ করতে, যে ইয়াজিদ, আপনাকে তো জনগণ চাচ্ছে না, তো তাহলে কি করা যায়? এভাবে তার সঙ্গে একটা বৈঠক করার জন্য, পরামর্শ করার জন্য, ফেস টু ফেস কিন্তু কথাবার্তা বলার জন্য তিনি মদিনা থেকে 72 জন স্ত্রী, সন্তান, সাথী সঙ্গী, ভাই বন্ধু নিয়ে 72 জনের কাফেলা নিয়ে তিনি রওনা করলেন মদিনা থেকে দামেস্কের দিকে। ইরাক পর্যন্ত পৌঁছলেন। ইরাক পর্যন্ত পৌঁছানোর এর মধ্যেই খবর হয়ে গেছে, রাজধানীতে খবর চলে গেছে। তখন তো আর এরকম টেলিফোন ইত্যাদি যোগাযোগ ছিল না, তখন চিঠির মাধ্যমে রাজধানীতে তখন খবর হয়ে গেছে যে হুসাইন আসতেছে দামেস্কে, সে খলিফা হতে চায়। মানে কিছু সত্য কিছু মিথ্যা জড়িত চিঠি যখন ইয়াজিদের হাতে পৌঁছলো, ইয়াজিদ কড়া ভাষায় নির্দেশ দিল যে খবরদার, হুসাইন যেন দামেস্কে প্রবেশ করতে না পারে, রাজধানীতে না আসতে পারে, কারণ আসলেই হট্টগোল হবে, মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে, আমার রাজত্ব চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তখন কুফার গভর্নর ছিল, কুফার গভর্নর মানে কুফার যিনি প্রতিনিধি, বাচ্চার প্রতিনিধি, তিনি ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তিনি ছিলেন খুব বদমেজাজি, ইতিহাস বলছে বদমেজাজি এবং খুব মাথা গরম একজন মানুষ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি কঠোর হস্তে হুসাইনকে দমন করার জন্য চেষ্টা করলেন। 4000 সৈন্য পাঠালেন, 4000 সৈন্য। আর অপরদিকে হুসাইন কতজন? মাত্র 72 জন। তাকে ঘেরাও করে ফেলা হলো এই কারবালার ময়দানে। এটা এখন বর্তমান ইরাকের মধ্যে এই জায়গাটা, কারবালার ময়দানে তাকে প্রায় 4 দিন পর্যন্ত বা 5 দিন পর্যন্ত তাকে অবরুদ্ধ করে দেওয়া হলো। কোনো খাদ্য নাই, পানি নাই, যা ছিল সব শেষ। পাশেই আছে ইরাকের এই ফুরাত নদী, কারবালার যে ফুরাত নদী, এই ফুরাত নদী, সেখান থেকে একটু পানি আনতে যাবেন, নদীর পানি খাবেন, এটাও ইয়াজিদের গোষ্ঠী বা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কঠোরভাবে নিষেধ করে দিল যে তাদেরকে খাদ্য পানি কোনো কিছুই দেওয়া যাবে না। এবং এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যুদ্ধের প্রস্তাব দিল যে যদি এখান থেকে বেঁচে ফিরতে চাও তাহলে হয়তো যুদ্ধ করো, যুদ্ধ করা ছাড়া এখান থেকে বের হতে পারবে না। শেষমেশ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিরুপায় হয়ে তার সাথী সঙ্গী যা ছিল 70-72 জন, তাদের সঙ্গে পরামর্শ করলেন। তাদেরকে বললেন যে দেখো, তোমরা তো আসছিলে আমার সঙ্গে, যুদ্ধ করার জন্য আসো নাই, সুতরাং তোমরা সবাই ফিরে যাও, আমি একাই এই ইয়াজিদের 4000 সৈন্যের সঙ্গে যুদ্ধ করবো। আল্লাহু আকবার! কি মনোবল! যারা আসছে তারা তো আসলে যুদ্ধের জন্য আসে নাই, বাচ্চা আছে, নারী আছে, বৃদ্ধা আছে, বন্ধু আসছে, ভাই আসছে, তারা তো যুদ্ধের জন্য আসে নাই, তারা আসছে পরামর্শের জন্য। তো তিনি বললেন তোমরা চলে যাও, আমি একাই দেখব কি করা যায়। সাথী সঙ্গীরা বলল যে না, আপনাকে একা এই মৃত্যুর মুখে ফেলে রেখে, শিকারের মুখে ফেলে রেখে আমরা কিভাবে যেতে পারি? আর যদি যাই, আপনি যদি শহীদ হন, কিয়ামতের ময়দানে রাসূলের কাছে আমরা কি জবাব দিব যে আমরা রাসূলের দৌহিত্রকে এভাবে শিকারীর মুখে তুলে দিয়ে আমরা পিছু কেটে পড়েছিলাম? নবীর কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? তো সাথী সঙ্গী তারা অনড়, তারা বললেন আমরাও এই জিহাদ করব, যুদ্ধ করব। তো 4000 সৈন্যের সঙ্গে মাত্র 72 জনের যুদ্ধ শুরু হয়ে গেল। সবার শেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে সীমার নামক একজন সৈন্য
সে তাকে জবাই করে ফেললো। হুসাইন এর অনেক ঘটনা আছে বিস্তারিত। তো তাকে জবাই করে দেওয়া হলো। জবাই করার পরে এই কাটা কল্লা নিয়ে যাওয়া হলো ইরাকের যেই আপনার রাজপ্রাসাদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার কাছে নিয়ে যাওয়া হলো যে এই যে আপনার জন্য হাদিয়া আনছি। কি হাদিয়া? এই যে নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা কল্লা নিয়ে আসছে, মাথা নিয়ে আসছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাটা কল্লা পৌঁছে দিল দামেস্কে, রাজধানীতে দামেস্কে পাঠিয়ে দিল। সেখানে ছিল ইয়াজিদ। ইয়াজিদ যখন দেখলো, নিশ্চিত হলো যে হ্যাঁ এটাই হলো হুসাইনের কল্লা, এখন তে নিশ্চিত যে আমার ক্ষমতা এখন চিরস্থায়ী, আর আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না। তো ইয়াজিদকে অনেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করেন। আসলে আমাদের ইমান হলো যে আমরা কোন সাহাবীর প্রতি আমাদের বিদ্বেষ থাকবে না। কোন সাহাবীকে গালি দেওয়া যে হুসাইনকে যেহেতু হত্যা করেছে ইয়াজিদ খারাপ, বা কি বলে মুয়াবিয়া খারাপ, ইত্যাদি ইত্যাদি, কোন সাহাবীর প্রতি আমাদের বিদ্বেষ থাকলে আমাদের সমস্যা হবে, ইমানের খতরা হবে। ইয়াজিদ সে দোষী, সে দোষ করেছে, সে এই মৃত্যুর জন্য মানুষকে প্ররোচিত করেছে, তার সৈন্যবাহিনী পাঠিয়েছে, যারা তাকে হত্যা করেছিল তাদেরকে তিনি বিচারও করেন নাই। যদি যারা হোসাইনকে হত্যা করেছে তাদের যদি বিচার হতো, ফাঁসি টাসি হতো, ইত্যাদি হতো, তাহলে বোঝা যেত যে না, ইয়াজিদ চাচ্ছিল না যে হোসাইনকে কতল করা হোক। যেহেতু তার খুনিদেরকে বিচারের আওতায় আনা হয় নাই, সেহেতু আমরা ধরেই নিতে পারি যে ইয়াজিদ মন থেকে চাচ্ছিল যে হোসাইনকে হত্যা করে ফেলা হোক, যাতে আমার পথের কাটা সরে যায়, আমি যেন নিশ্চিন্তে ক্ষমতা চালাইতে পারি। তা আল্লাহর কি গজব, আল্লাহর কি মহিমা! ইয়াজিদের বাপ চালিয়েছে কয় বছর ক্ষমতা মনে আছে? 19 বছর। কিন্তু এই ইয়াজিদ নবীর দৌহিত্র হুসাইনকে শহীদ করার পরে বেশি দিন আর বাঁচতে পারে নাই, মাত্র 3 বছর। কয়দিন? মাত্র 3 বছর ক্ষমতায় ছিলেন। এরপরেই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে অপমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই ইয়াজিদ। তো প্রিয় ভাইয়েরা, কারবালার ইতিহাস মর্মান্তিক ইতিহাস, এটা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে, আমরা ব্যথিত। কিন্তু তার জন্য আমরা কোন সাহাবীকে গালি দিব, মুয়াবিয়াকে গালি দিব, হ্যাঁ, আবার এই তাজিয়া মিছিল করব, এরপরে আপনার মাতম করব, কান্নাকাটি করব, এই যে ছুরি দিয়ে পিঠে আঘাত করে রক্ত ঝরাতে হবে, ঘোড়া তৈরি করতে হবে, আপনার হুসাইনের আকৃতি তৈরি করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘোড়া তৈরি করে রক্ত ঢেলে দেয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজকর্ম করে শিয়ারা, যেটা ঈশ্বর দিতেও কিছু কিছু কাজ হয়। ওদিকে কালকে গিয়েছিলাম আমি পাবনাতে, ওখানেও দেখলাম এই মিছিল টিছিল হাবিজাবি অনেক। তো এগুলি আসলে ইসলাম সমর্থন করে না। এক নম্বর হলো যে ইতিহাস নিয়ে কিছু আলোচনা করা, ইতিহাস থেকে কিছু শিক্ষা নেওয়া, এবং সেই সঙ্গে আশুরার 10তম দিনে আশুরার দিনে রোজা করা, এর সঙ্গে আগে অথবা পরে একটা মিলিয়ে রোজা করা। কিন্তু এই ধরনের তাজিয়া করা, মিছিল মিটিং করা, এগুলি ইসলাম সমর্থন করে না। তো সঠিকভাবে আজকে তুলে ধরা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে নিয়ে হুসাইনকে শহীদ করার মধ্যে যে তারা আসছিলেন শাসন করার জন্য, কে কত বছর খেলাফতের দায়িত্ব ছিলেন, এবং হুসাইনকে কিভাবে কোন পদ্ধতিতে শহীদ করা হয়েছে তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এবং এর থেকে কিছু হলেও আল্লাহ তাআলা আমাদের শেখার তৌফিক যে মুসলমানদের মধ্যে ভেদাভেদ করলে এটা কিন্তু